नमस्कार बंधुरा आज के पयला जून सप्तम दफाय लोकसभा निर्वाचन भोट ग्रहण पर्व चलছে যেখানে বাংলায় মোট ৯টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। কি বলছে সমীক্ষা, বাংলায় এই ৯টি আসনে কে এগিয়ে, বিজেপি কতগুলি আসনে এগিয়ে, টিএমসি কতগুলি আসনে এগিয়ে এবং কংগ্রেস সিপিএম কতগুলি আসনে এগিয়ে। বন্ধুরা বাংলায় মোট ৯টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, সেগুলি হচ্ছে বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। বাংলা এই ৯টি আসনে কে এগিয়ে, কোন রাজনৈতিক দলের ঝুলিতে কতগুলি আসন রয়েছে, সম্ভাব্য ফলাফল কি রয়েছে, বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। বন্ধুরা আজকে সপ্তম দফার লোকসভা নির্বাচনের একটি অন্যতম আসন হচ্ছে বারাসাত। বারাসাত আসনে 2024 সালে দেখতে পাচ্ছ মোট ভোটার হচ্ছে 19,05,400, যেখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির হয়ে দাঁড়িয়েছে এখানে স্বপন মজুমদার এবং আইএফবির হয়ে এখানে দাঁড়িয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়। 2019 সালের রেজাল্ট এখানে তৃণমূল জয়যুক্ত হয়েছিল 6,48,444টি ভোট পেয়ে, অর্থাৎ 46.44% ভোট পেয়ে কিন্তু এখানে তৃণমূল জয়যুক্ত হয়েছিল। এখন 2024 সালে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু এই বারাসাত আসনটিতে আরও একবার তৃণমূল কিন্তু জয়যুক্ত হতে চলেছে, এমনটাই কিন্তু ফলাফল উঠে আসছে, সম্ভাব্য ফলাফল। এরপরে হচ্ছে দমদম লোকসভা আসন। দমদম লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 16,99,656, যেখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে সৌগত রায়, বিজেপির হয়ে দাঁড়িয়েছে শিলভদ্র দত্ত এবং সিপিএমের হয়ে দাঁড়িয়েছে সুজন চক্রবর্তী। 2019 সালে এখানে ফলাফল দেখতে পাচ্ছ তৃণমূল জয় হয়েছিল 5,12,062টি ভোট পেয়ে, অর্থাৎ 42.51% ভোট পেয়ে কিন্তু এখানে তৃণমূল জিতেছিল। আবারও 2024 সালে দমদম লোকসভা আসনটি কিন্তু তৃণমূল জিততে চলেছে, বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু এমনটাই খবর উঠে আসছে। বন্ধুরা এরপরে হচ্ছে বসিরহাট। বসিরহাটে 2024 সালে দেখতে পাচ্ছ 18,04,261টি ভোটার রয়েছে এবং তৃণমূলের হয়ে এখানে হাজি নুরুল ইসলাম, বিজেপির হয়ে এখানে রেখা পাত্র এবং সিপিএমের হয়ে এখানে নিরাপদ সর্দার এখানে কিন্তু দাঁড়িয়েছে। 2019 সালে এখানেও কিন্তু তৃণমূল জয়যুক্ত হয়েছিল, টোটাল 7,82,078টি ভোট পেয়ে, অর্থাৎ 54.55% ভোট পেয়ে কিন্তু এখানে জয়যুক্ত হয়েছিল। ঠিক আছে, এখন 2024 সালে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু এই আসনটি বিজেপি জিততে দেখা যাচ্ছে, অর্থাৎ সম্ভাব্য ফলাফল এখানে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। এরপরে রয়েছে আমাদের জয়নগর। জয়নগরে 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,44,780টি, যেখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতিমা মণ্ডল, বিজেপির হয়ে দাঁড়িয়েছে অশোক কান্ডারি এবং এখানে দাঁড়িয়েছে আরএসপির হয়ে এখানে সমরেন্দ্রনাথ মণ্ডল দাঁড়িয়েছে। এবং 2019 সালে এখানে ভোটের ফলাফল দেখতে পাচ্ছ তৃণমূল কিন্তু এখানে জয় হয়েছিল, টোটাল 7,61,202টি ভোট পেয়ে, অর্থাৎ 56.12% ভোট কিন্তু তৃণমূল পেয়েছিল। এখন 2024 সালে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু এই আসনটিতে কিন্তু আবারও একবার টিএমসি জয়যুক্ত হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের মথুরাপুর। মথুরাপুর আসনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,17,068টি এবং এখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে এখানে বাপ্পি হালদার, বিজেপির হয়ে দাঁড়িয়েছে অশোক পুরকায়স্থ এবং সিপিএমের হয়ে দাঁড়িয়েছে এখানে শরৎচন্দ্র হালদার। এরপরে 2019 সালে এই আসনটির ফলাফল দেখতে পাচ্ছ তৃণমূল জয়যুক্ত হয়েছিল, টোটাল 7,26,828টি ভোট পেয়ে, অর্থাৎ 51.84% ভোট কিন্তু তৃণমূল পেয়েছিল এবং বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে এখানে এই আসনটি আরও একবার তৃণমূল জিততে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে এখানে 2024 সালে মোট ভোটার রয়েছে 18,80,779টি, যেখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির হয়ে দাঁড়িয়েছে অভিজিৎ দাস এবং সিপিএমের হয়ে দাঁড়িয়েছে প্রতীক উর রহমান। 2019 সালে এই আসনটির ফলাফল হচ্ছে তৃণমূল জয়যুক্ত হয়েছিল, টোটাল 7,91,127টি ভোট পেয়ে, অর্থাৎ 56.13% ভোট কিন্তু তৃণমূল পেয়েছিল এবং 2024 সালে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে এই ডায়মন্ড হারবার আসনটি আরও একবার তৃণমূল কিন্তু জয়যুক্ত হতে দেখা যাচ্ছে, অর্থাৎ এই আসনটিতে কিন্তু তৃণমূল আগিয়ে রয়েছে। এরপর হচ্ছে যাদবপুর আসন। যাদবপুর আসনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 20,33,525টি, যেখানে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছে সায়নী ঘোষ, বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের তরফ থেকে দাঁড়িয়েছে সৃজন ভট্টাচার্য। 2019 সালে এই আসনটিতে মিমি চক্রবর্তী তৃণমূলের হয়ে কিন্তু দাঁড়িয়ে জিতেছিল 6,88,472টি ভোট পেয়ে, অর্থাৎ 47.90% ভোট পেয়ে জিতেছিল এবং
2024 সালে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে এই যাদবপুর লোকসভা আসনটি কিন্তু আরও একবার তৃণমূল জয়যুক্ত হতে দেখা যাচ্ছে, অর্থাৎ তৃণমূল কিন্তু এই আসনটিতেও এগিয়ে রয়েছে। এরপরে হচ্ছে কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণ 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,49,520টি এবং তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছে মালা রায়, বিজেপির হয়ে দাঁড়িয়েছে দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের হয়ে দাঁড়িয়েছে সাইরা শাহ হালিম। 2019 সালে এই আসনটিতে তৃণমূল জয়যুক্ত হয়েছিল মালা রায়। তৃণমূল টোটাল 5,73,119টি ভোট পেয়েছিল, অর্থাৎ 47.48% ভোট পেয়েছিল এবং 2024 সালে কলকাতা দক্ষিণ লোকসভা আসনটি বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু আরও একবার টিএমসি জয়যুক্ত হতে চলেছে। বন্ধুরা এরপর কলকাতা উত্তর। কলকাতা উত্তরের টোটাল 2024 সালে মোট ভোটার হচ্ছে 15,05,356, যেখানে তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছে তাপস রায় এবং কংগ্রেসের হয়ে এখানে দাঁড়িয়েছে প্রদীপ ভট্টাচার্য। 2019 সালে এই আসনটিতে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু 4,74,891টি ভোট পেয়ে, অর্থাৎ 49.95% ভোট পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছিল। এখন 2024 সালে আরও একবার এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে কিন্তু এই আসনটিতে এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে উঠে আসছে। বন্ধুরা আজকে ভোট গ্রহণ পর্ব চলছে বাংলার এই 9টি আসনে। যখনই ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে যাবে তারপরে বুথ ফেরত সমীক্ষা নিয়ে হাজির হব তোমাদের সামনে। বুথ ফেরত সমীক্ষা কিন্তু অনেকটাই চেঞ্জ হতে চলেছে এই বিভিন্ন সমীক্ষা নিরীক্ষা থেকে। তো বুথ ফেরত সমীক্ষার ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে